অন্যায়ের প্রতিবাদ করতে শেখো। অন্যায়ের প্রতিবাদ যদি তুমি করতে না পারো, একদিন তোমারও খাত ধরে তাড়িয়ে দেবে, তোমার উপরে জুলুম হবে, অত্যাচার হবে, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না, কেউ তোমার সাহায্য করবে না। আর ওই মেয়েটাকে কৃত্রিম পন্থায় তাড়িয়ে দিয়ে আমি তোমাদের যে শিক্ষা দিলাম যে অন্যায় তোমরা প্রতিবাদ করো, এটা যদি 1 বছর কেতাবে আমি পড়াতাম, বইয়ের মাধ্যমে পড়াতাম, এটা তোমাদের বুঝে আসতো না। কয়েক মিনিটের প্র্যাকটিক্যালে আমি যেটা তোমাদের বোঝালাম। বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল বলেছে, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম তাসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম তাসতাতি ফাবিকলবিহি। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতীরা, কান খুলে শুনে নাও, শুনে নাও, আমি তোমাদেরকে বলে যাচ্ছি, মান রাআ মিনকুম মুনকারান, আমার উম্মতীরা, তোমাদের গ্রামে, তোমাদের সমাজে, তোমাদের পাড়ায়, তোমাদের বাড়িতে যদি কোনো অন্যায় কাজ হতে দেখো, যদি অশালীন কাজ হতে দেখো, যদি নোংরা কাজ হতে দেখো, যদি গোনার কাজ হতে দেখো, আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি, যদি তোমাদের ক্ষমতা থাকে, যদি তোমাদের শক্তি থাকে, যদি তোমাদের আওকাত থাকে, তাহলে তোমরা হাত দিয়ে রোকার চেষ্টা করো। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতীরা, গ্রামের পরিবেশ যদি এমন না থাকে, হাত দিয়ে রোকার ক্ষমতা যদি না থাকে, হাত দিয়ে রুখতে গেলে যদি ফিতনা তৈরি হওয়ার ভয় থাকে, মারপিট হওয়ার ভয় থাকে, গন্ডগোল হওয়ার ভয় থাকে, আমি নবী তোমাদেরকে দ্বিতীয় অপশন দিচ্ছি, ফাবিলিসানিহি, ও আমার উম্মতীরা, তোমরা মৌখিক কমপক্ষে মানা করো, মৌখিক নিষেধ করো, জবানের দ্বারা নিষেধ করো। আমার বাবাজিরা, আল্লাহ রাসূল বলছে, মৌখিক মানা করার মতো পরিবেশ নেই, মৌখিক নিষেধ করার মতো সিচুয়েশন নেই। তৃতীয় পন্থা হলো, যারা অন্যায় কাজ করছে তাদের কাজকে তুমি ঘৃণা করো, আর তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো, বন্ধুত্বের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক আর ভ্রাতৃত্বের সম্পর্ক ছিন্ন করে তাদেরকে সবক শেখাবার চেষ্টা করো, মেসেজ দাও যে তোমরা যে অন্যায় কাজ করছো, এই অন্যায় কাজ ইসলাম পছন্দ করে না, শরীয়ত পছন্দ করে না। আমি একজন মুসলমান, আমি একজন নবীর উম্মত হয়ে এই কাজ আমি পছন্দ করতে পারি না। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন এই অসৎ কাজের নিষেধ বন্ধ হয়ে যাবে আর সৎ কাজের আদেশ বন্ধ হয়ে যাবে, তখন আমার উম্মতের উপরে নানা রকমের বিপদ আপদ, পালা মুসিবত আর পৃথিবীর প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাই, তাই সময় এসেছে, আমরা যারা নবীকে মহব্বত করি, নবীর ভালোবাসা আমাদের জানের অন্তরে আছে, নবীকে যারা ভালোবাসি, শুধু নবীর নামে বছরে একবার মজলিস দিয়ে দিলাম, কিছু বক্তা এসে টাকা নিয়ে চলে গেল, এর নাম নবীর মহব্বত নয়। আমি মুফতি শাহজাহান নবী দিবসের যেখানে জলসায় যাই, একটাই কথা বলি যে নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ
শুধু নবী দিবস করে হবে না, মিলাদ শরীফ করে হবে না, বাস্তবে নবীর সুন্নাত নিজেদের জীবনে আনতে হবে, তবে নবীর প্রকৃত ভালোবাসা পাওয়া যাবে। কি বলেন আপনারা? আমার ভাই, এই নবী দিবস সার্থক হবে, এই নবী দিবস আমাদের জন্য রহমত হবে, এই নবী দিবস এই পাড়ার জন্য বরকত থেকে আনবে। যদি নবী দিবসের যারা কর্মকর্তা তারা যদি প্রতিশ্রুতিবদ্ধ হয়, তারা যদি প্রতিশ্রুতি দেয়, বলো মহাবীর উদাত্ত কণ্ঠে, আমি অগ্নি সেনা মুসলমান, আমি মানি আল্লাহ রসুল, নবী ও হাদিস আল কোরআন, আল্লাহ ছাড়া মানি না কিছু, চিরনির্ভীক আমার প্রাণ, আমি মৃত্যুর মাঝে শান্তি খুঁজি, কণ্ঠে আমার ইসলামী গান, আমি আগুনের হলকা কামানের গুলি, আল্লাহর বলে বলিয়া, আমি যুগ শ্রেষ্ঠ মহামানব, আমার আছে বহুত গুণ, আমি করতে পারি বাতিল খুন, প্রকৃত নবীর উম্মত হতে হবে। আমার ভাই, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমি আপনি যদি নামাজ না পড়ি, আমি আপনি যদি দিনের কাজ না করি, যারা বলে তারা মানুষকে ভাওতা দেখায়, ভাওতা দেখিয়ে মানুষের কাছে রোজগার করার চেষ্টা করে। নিজেদের আমল করতে হবে, আর আমল করার জন্য অবশ্যই জলসার প্রয়োজন আছে। এই জলসার মজলিসে এমন এমন বক্তা বক্তব্য করে, নতুন নতুন কোরআন হাদিস শোনায়, যেগুলো আমাদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের মা বোনদের জন্য উপকারী হয়ে থাকে। কি বাবা, হয় না? হয় না? সেই জন্য জলসার প্রয়োজন আছে। তবে জলসা দিলেই, মিলাদুন নবী দিলে যে সব দায়িত্ব শেষ, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, সুন্নতের উপরে আমল করতে হবে না, এরকম করলে কিন্তু কি বাবা চলবে? চলবে না। সেই জন্য নামাজি হতে হবে। তার সাথে সাথে মিলাদ দেন, জলসা দেন, এগুলো দিলে মানুষের অন্তরে নতুন করে উদ্দীপনা তৈরি হয়, নতুন করে জজবা তৈরি হয়, নামাজের শৌক হয়, ইবাদতের শৌক তৈরি হয়। এগুলোর প্রয়োজন আছে। আমার ভাই, এই প্রয়োজনগুলো পূরণ করার জন্য টাকারও প্রয়োজন আছে। কি বাবা, আছে না? একজন আল্লাহর ওলি একজন মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করছে, হুজুর ইসলামের রুকুন কটা, ইসলামের বুনিয়াদ কটা? মৌলানা সাহেব বলছেন 5টা। পীর সাহেব বলছেন না, 5টা নয়, 6টা। কি বলছে? 1 নম্বর হলো কলেমা, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো যাকাত, 5 নম্বর হলো হজ। এই 5টা হাদিসে এসেছে। ইসলামের বুনিয়াদ 5টা। মৌলানা সাহেব বলছেন 5টা, কিন্তু পীর সাহেব বলছেন 6টা। কি? 6 নম্বর হলো টাকা। টাকারও প্রয়োজন এসেছে। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের 5টা করে প্রশ্ন করবে। এই 5টা প্রশ্নের একটা প্রশ্ন থাকবে, তুমি কিভাবে রোজগার করেছো? আর 4র্থ প্রশ্ন হবে, ওই টাকাটা তুমি কিভাবে খরচ করেছো? 5টার মধ্যে 2টো প্রশ্ন হলো টাকা নিয়ে। কটা নিয়ে? একটা হলো তুমি কিভাবে রোজগার করেছো, আর আরেকটা প্রশ্ন হবে রোজগার করার পরে টাকাটা কিভাবে খরচ করেছো। মৌলানা সাহেব তো ভীষণ রাগ যে যত সব পীর, এদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। ইসলাম বলছে ইসলামের ভিত্তি 5টা।
আর এই পিসা বলছে 6টা। তারপরে মৌলানা সাহেব একদিন বেড়াতে গেছেন, বেড়াতে বেড়াতে সুদূর জঙ্গলে পৌঁছে গেছে। জঙ্গলে পৌঁছে যাওয়ার পরে রাস্তা ভুলে গেছে, সমস্ত খাবার দাবার সব শেষ, পানি পর্যন্ত কাছে নেই। এক জায়গায় অত্যন্ত কষ্টের সাথে পড়ে আছে, মৃত্যুর সঙ্গে লড়াই হচ্ছে। মনে মনে ভাবছে, এক বোতল পানি যদি আমি পাই তাহলে আমি জীবনে বাঁচতে পারবো, নচেত বাঁচতে পারবো না। চুপচাপ শুয়ে শুধু তাকিয়ে রয়েছে। এমন সময় দেখছেন একজন প্রবাসী মুসাফির এক ব্যাগ পানি নিয়ে যাচ্ছে। এর কথা বলার ক্ষমতা নেই, হাত দিয়ে ইশারা করে ডেকে বলছে, বাবু এক বোতল পানি আমার দাও। সেই মুসাফির বলছে, বাবু আমি তো গরিব মানুষ, আমার ব্যবসা হলো পানি, এই পানি বিক্রি করে যে লাভ হবে সেই লাভ দিয়ে আমি আমার সংসার চালাবো, আমার ছেলে মেয়ের খাওয়াবো। তো তোমার কাছে তো টাকা পয়সা নেই, আমি তোমার পানি দিতে পারবো না। মৌলানা সাহেব বলছে, দেখো পানি না হলে কিন্তু আমি বাঁচবো না, একটা বোতল পানি আমার দাও। তখন সেই মুসাফির বলছে, দেখো এক বোতল পানি আমি তোমার দিতে পারি, তবে শর্ত হলো তুমি জীবনে যে আমল করেছো সমস্ত আমল যদি আমাকে দিতে পারো, সমস্ত আমলের পরিবর্তে আমি তোমার এক বোতল পানি দিতে পারি। মৌলানা খানিকক্ষণ চিন্তা করছে, যে এক্ষুনি মরে গেল তো সব শেষ, কিন্তু বেঁচে থাকলে অনেক ইবাদত করতে পারবো, অনেক রোজা করতে পারবো, অনেক হজ করতে পারবো, অনেক যাকাত দিতে পারবো, আবার ইবাদত করে আমি পুষিয়ে নেব। বলল ঠিক আছে, তাই হবে। মুসাফির কাগজ দিয়েছে, কাগজে মৌলানা সাহেব লিখলেন যে এক বোতল পানির বিনিময়ে আমি আমার জীবনের সমস্ত ইবাদত এই পানি বিক্রেতাকে দিয়ে দিলাম। পানিওয়ালা এক বোতল পানি নিয়ে কাগজটা নিয়ে চলে গেল। এই পানিটা পান করার পরে একটু সুস্থ হলো, সুস্থ হওয়ার পরে বাড়িতে চলে এসেছে। আবার কিছুদিন পরে সেই পীর সাহেব গেছে, গিয়ে বলছে, মৌলানা সাহেব, ও মৌলানা সাহেব, এবার বলুন ইসলামের ভিত্তি কটা, ইসলামের বুনিয়াদ কটা? মৌলানা সাহেব বলছে 5টা। তখন সেই পীর সাহেব ওই কাগজটা বের করে দেখাচ্ছে, বলছে এটা কার কাগজ? বলছে আমার বাবাজিরা, ইসলামের বুনিয়াদ 5টা ঠিক আছে, কিন্তু বর্তমান সময়ে ইসলামের উপরে পূর্ণাঙ্গভাবে চলতে গেলে টাকারও প্রয়োজন আছে। কি বাবা আছে না? টাকারও প্রয়োজন আছে। তাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে ঈদের নামাজ পড়ানোর পরে নিজের তাকরীর করতেন, মেয়েদের মজলিসে গিয়ে বক্তব্য করতেন, আবার মেয়েদের কাছ থেকে চাঁদা তুলতেন, পুরুষদের কাছ থেকে চাঁদা তুলতেন জিহাদের পিছনে খরচ করার জন্য। আমার ভাই, শুধু খরচ নয়, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা সুযোগ সব সময় দেয় না, আর যখন সুযোগ দেয় সেই সুযোগ যদি আমি আপনি কাজে না লাগাই, এই সুযোগ আর দ্বিতীয়বার পাওয়া যাবে না। আমার বাবাজিরা, আজ আমরা অনেকে আছি, আমাদের বাপ মা আত্মীয় স্বজন, এমনকি কোলের ছেলে, সাদের বউ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সারা বছর তাদের জন্য ইরসালে সওয়াব করার সুযোগ হয় না, সুযোগ পাই না। গরিব মানুষ, একা বাড়িতে বড় করে মিলাদ দেবো, মাওলানা সাহেবকে নিয়ে এসে দোয়া করাবো,
ক্ষমতাও আমাদের নেই। আমার ভাই, আল্লাহ যখন ঘোড়া দল উত্তর পাড়ার মানুষের একটা সুযোগ করে দিয়েছে, এই সুযোগে একটা ইসালে সওয়াব, একটা দোয়ার মজলিস হোক, আর সেই মজলিস যাতে সুষ্ঠুভাবে হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনের ভাষা, যারা আল্লাহর রাস্তায় সাদকা করবে, দান করবে, আল্লাহ তাআলা সেই দানের বদলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব বলেন, আল্লাহ রাসূল বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা। ওগো আমার উম্মতিরা, তোমাদের বাড়িতে মুসিবত বিপদ, বাড়িতে অসুখ বিসুখ যাচ্ছে না, আল্লাহ রাস্তায় সাদকা করো। এই সাদকার বিনিময়ে আল্লাহ তাআলা বালা মুসিবত বিপদ আপদ ইনশাআল্লাহ দূর করে দেবে। সেজন্য ভাই, এবছর যেমন সুন্দর করে হয়েছে, আগামীতে আরো বড় করে, আরো সুন্দর করে যাতে এই সওয়াব ইসালে সওয়াবের মজলিস করা যায়, তার জন্য হিম্মত করে বলুন। কোন বাবাজি আছেন, একজন অথবা দুজন মিলে বলবেন, কিংবা 3 জন মিলে বলবেন যে আগামী বছর রান্নার জন্য যে গরু লাগবে আমরা ইনশাআল্লাহ দেব। কোন বাবাজি আছেন, হিম্মত করে বলবেন যে আগামী বছর মাইক খরচ যা লাগবে আমি দেব। আগামী বছর প্যান্ডেল করতে যে খরচ হবে সেই খরচ আমি দেব। কোন বাবাজি আছেন, দাঁড়িয়ে বলবেন। খাতা নিয়ে এসো, হয়ে যাবে ইনশাআল্লাহ। বলি ভাই, বলি তাড়াতাড়ি বলি, হিম্মত করে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ না ভাই বলো। আরে ক্ষুদ্র ক্ষুদ্র বাড়ি কণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, জোরে তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। ইউনুস হালদার 1000 টাকা, মারহাবা। ইউনুস মোল্লা 1000 টাকা, মারহাবা। আর রব্বুল আলামিন তোমার বান্দা ইউনুস মোল্লা থাকতে না পেরে তোমার রাস্তায় 1000 টাকা নিয়ত করেছে। আল্লাহ তুমি তার নিয়তকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আমি জানি না, তুমি জানো। আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন, তার আত্মীয়-স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাবটা maaf করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলি ভাই, বলি হিম্মত করে বলবো ইনশাআল্লাহ। যেমন ক্ষমতা মাইক আমির শেখ, মাশাআল্লাহ ভাই, জোরে তাকবীর দিন, নারে তাকবীর। আমির শেখ 2000 টাকা, মারহাবা, নারে তাকবীর। আয় আল্লাহ, আমির শেখ থাকতে না পেরে তোমার রাস্তায় 2000 টাকা নিয়ত করেছে। আল্লাহ তুমি তার নিয়তকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দাও। হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো। আল্লাহ তার আত্মীয়-স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাব maaf করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলি ভাই, 3 নম্বরে বলি। জি 3 নম্বর, 3 নম্বরে বলি। আমার ভাই, আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ বিপদ দূর করবে। আর আল্লাহ রাস্তায় যদি দান না করি, আমাদের টাকা যে কোন দিক থেকে বেরিয়ে যাবে আমরা কল্পনা করতে পারবো না। মল্লিক, হবিবুর রহমান মল্লিক 2000 টাকা, মারহাবা। হবিবুর রহমান মল্লিক 2000 টাকা, মারহাবা, নারে তাকবীর। আয় আল্লাহ, হাবিবুর রহমান মল্লিক থাকতে না পেরে তোমার রাস্তায় 2000 টাকা নিয়ত করেছে। আল্লাহ তুমি তার নিয়তকে কবুল করে নাও।
হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো, সংসারের বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। বলি ভাই বলি, তাড়াতাড়ি বলবো ইনশাআল্লাহ। জি জি আমার বাবাজিরা, আরে হরকত করলে আল্লাহ বরকত দেবে। অনেক টাকা খেলাধুলায় চলে যায়, অনেক টাকা অসুখ বিসুখে চলে যায়, কোনো কাজে লাগে না। এই রাস্তায় আপনি যেটা দান করবেন, এর ফায়দা দুনিয়াতে পাওয়া যাবে, আখিরাতে পাওয়া যাবে, কিয়ামতে পাওয়া যাবে। এই দান আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে ইনশাআল্লাহ পৌঁছে দেবে। বলুন ভাই, জি হিম্মত করে বলুন আল্লাহর রাস্তায়। আরে মজলিস থেকে বলুন, দাঁড়িয়ে বলি, যে যত নাম লেখাবো আল্লাহর ফেরেশতারাও নাম লিখছে।